তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না, যতটুকু করতে পারবে ততটুকু বলছে, আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না। তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে। প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিআরের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি, যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার। যেমন বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পিআর সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব, তখন কি হবে? বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, অর্থাৎ এই পিআরের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ, জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেখেন, আরেকটি আলোচনা আছে, আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে, তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে। প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিআরের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, যেহেতু এই সমস্যাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমরা যদি উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করি সেটি হতে পারে। ঐক্যমত কমিশনের অধিকাংশ দল কিন্তু উচ্চকক্ষে পিআরের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু নিম্নকক্ষের পিআর বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাব না, একটি বিষয় আসলে আলোচনা আসা দরকার। দেখেন, জুলাই জাতীয় সনদে যে কথাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত হলে দেশের জন্য ভালো। সেখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট রয়েছে। এই নোট অফ ডিসেন্টের সমাধান কি? এর মানে যতটুকু আমরা ঐক্যমতে এসেছি বাকিটা আমরা দলগুলো মানুষের কাছে যেতে পারি, মানুষকে বলতে পারি যে আমরা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব। যে ক্ষমতায় যাবে সে বাস্তবায়ন করবে, আর বিএনপির পক্ষ থেকে তারা যেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাস্তবায়ন করবে না। তবে এইটা খুব ভালো যে বিএনপি অন্তত প্রতারণা করছে না, যতটুকু করতে পারবে ততটুকু বলছে, আর যতটুকু করতে পারবে না ততটুকু তারা বলছে আমরা এটা পারবো না। অর্থাৎ বাংলাদেশে এখন যে নতুন রাজনীতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু এই প্রতারণার রাজনীতি এটা থাকছে না। এটা অত্যন্ত পজিটিভ পরিবর্তন।